নমস্কার, সূচক এবং লগারিদমের আজকের এই ভিডিওতে আমরা আরও 4টি অঙ্কের সমাধান দেখব। আজকের ভিডিওটি হচ্ছে সূচক এবং লগারিদমের 3 নম্বর ভিডিও। আমি প্রথম ভিডিওতে সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে সূচকের সরল করো অংশের প্রথম 4টি অঙ্কের সমাধান দেখিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি সরল করো অংশের বাকি 4টি অঙ্কের সমাধান দেখাবো তোমাদের। তো তাহলে চলো ওগুলোর সমাধান করা যাক। তো আমাদের প্রথমে যে অঙ্কটি হচ্ছে বা 5 নম্বরের অঙ্কটি হচ্ছে, আমি আবার একটু এখানে লিখে নিচ্ছি। এটি হচ্ছে a স্কয়ার b টু দি পাওয়ার -1 এবং নিচে আছে a টু দি পাওয়ার -2 ইন্টু b এবং সবার উপরে পাওয়ার আছে 2। তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো, তো উপরে আমরা লিখতে পারি a স্কয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারি 1/b। এবার নিচে আছে কত, a টু দি পাওয়ার -2, সো এটাকে আমরা লিখতে পারি 1/a স্কয়ার ইন্টু b এর জায়গায় b। এবার সবার উপর আছে স্কয়ার। তো তারপর আমরা কি লিখতে পারি দেখো, এখানে a স্কয়ারটা কোথায় চলে যাবে, উপরে। তো এখানে হবে a স্কয়ার বাই b। একইভাবে নিচে হবে b বাই a স্কয়ার এবং সবার উপরে আছে আরেকটি স্কয়ার। তো আমি একটু পাশে লিখতেছি বাকি অংশটা, খেয়াল করে দেখো। তো এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে অংশটি আছে, এই মধ্যে উপরে একটি ভগ্নাংশ আছে, নিচে একটি ভগ্নাংশ আছে। আমরা ভগ্নাংশটাকে যদি গুণ বানিয়ে দেই দুইটি ভগ্নাংশকে, তাহলে হবে a স্কয়ার বাই b গুণ, এবার নিচের ভগ্নাংশটি কি হয়ে যাবে, উল্টে যাবে। তো এটা যাবে a স্কয়ার উপরে এবং b আসবে নিচে, তো তার হোল স্কয়ার। তো ফাইনালি কি দাঁড়ালো, উপরে হলো a টু দি পাওয়ার 4 এবং নিচে হলো b স্কয়ার। তুমি a স্কয়ার স্কয়ার কি হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে। একইভাবে b b নিচে গুণ হয়ে b স্কয়ার, তার উপরে পাওয়ার 4। এবার এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি যে ভাগফলের ঘাতের সূত্র হবে। এটা হবে a টু দি পাওয়ার 4 তার উপরে স্কয়ার, একইভাবে b স্কয়ার তার উপরে স্কয়ার। তো ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে a টু দি পাওয়ার 8 বাই b টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে এই 5 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। তো আজকের 6 নম্বর অঙ্কটি হচ্ছে √x টু দি পাওয়ার -1 ইন্টু y, আবার ইন্টু √x টু দি পাওয়ার y টু দি পাওয়ার -1 ইন্টু z, আবার ইন্টু z টু দি পাওয়ার -1 ইন্টু x। ওকে, তো আমরা এটাকে সমাধান করি। তো দেখো, প্রথমে আমরা লিখতে পারি √x টু দি পাওয়ার -1 এর বদলে আমরা লিখতে পারি 1/x এবং তার সাথে আছে y। একইভাবে দ্বিতীয়টির জন্য আমরা লিখতে পারি 1/y ইন্টু z, একইভাবে 1/z ইন্টু x। তো এবার প্রথম রুটের মধ্যে কি হয়, তাহলে ওয়াইটি কোথায় চলে যাবে, উপরে, অর্থাৎ ওয়াই যাবে উপরে এবং এক্স থাকবে নিচে। এটাকে আমরা লিখতে পারি z/y ইন্টু এটা হবে x/z। এবার খেয়াল করে দেখো, সবগুলোর উপরে কি আছে, রুট আছে। আমি জাস্ট একটা রুটকে কমন নিয়ে লিখতে পারি এভাবে যে y/x ইন্টু z/y ইন্টু x/z, অর্থাৎ সবগুলো রুটকে আমরা এক করে দিয়েছি। এবার খেয়াল করো, দেখো এই নিচের x এবং উপরের x কাটা, নিচের y উপরের y কাটা এবং এই দুটি জেটও কাটা যায়, অর্থাৎ ফাইনালি কি থাকে, √1। তো আমরা জানি √1 এর মান কত, 1। তো আমাদের এই অঙ্কের আনসার হচ্ছে জাস্ট 1। ওকে, তো এটি গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। তো এবার আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। তো আজকের 7 নম্বর অঙ্কটি হচ্ছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। তো দেখো আমরা এটাকে কিভাবে সাজাতে পারি, তো উপরে আছে 2 to the power n plus 4। তো এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারি 2 to the power n into 2 to the power
4, কারণ আমরা জানি কি দুইটার ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আমরা যদি এটাকে উল্টাভাবে লিখি, যেহেতু পাওয়ার যোগ আকারে আছে, আমরা এটাকে গুণ দিয়ে আলাদাভাবে লিখতে পারি মাইনাস। একইভাবে 4 ইন্টু এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, এবার নিচে আছে কত, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো খেয়াল করে দেখো নিচেটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 এবং ভাগ আছে 2। তো 2 মানে কত, 2 টু দি পাওয়ার 1। এখানে 2 টু দি পাওয়ার 1 আছে এবং যেহেতু এটি ভাগ আকারে আছে এবং দেখো সামনেরটির বৃত্তীয় 2 এবং পরেরটির বৃত্তীয় 2, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। ওকে, এবার আমরা পরের লাইনে চলে যাই। তো এবার উপরে খেয়াল করে দেখো দুই জায়গায় কি আছে, 2 টু দি পাওয়ার n আছে। তো এই 2 টু দি পাওয়ার n দুই জায়গা থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। যদি আমরা 2 টু দি পাওয়ার n কে কমন নেই তাহলে থাকে কত, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে 2 এবং নিচে কত থাকে, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এবার আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n, এবার 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 মাইনাস 2 ইন্টু 4 অর্থাৎ হচ্ছে 8। আর নিচে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এবার খেয়াল করে দেখো উপরে 2 টু দি পাওয়ার n এবং নিচে 2 টু দি পাওয়ার n কাটা, তাহলে উপরে থাকে কত, 16 মাইনাস 8 অর্থাৎ 8 এবং নিচে থাকে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2। এবার 8 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 4। সো এই অঙ্কের আনসার হচ্ছে 4। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা চলে যাচ্ছি আজকের লাস্ট অঙ্ক। আজকের 8 নম্বর অঙ্কটি বা লাস্টের অঙ্কটি হচ্ছে 3 to the power m plus 1 divided by 3 to the power m into m minus 1 ভাগ 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 into m plus 1। ওকে, তাহলে চলো এটি সমাধান করি। এখানে উপরে যা আছে আমরা সেটাকে ডিগ্রি রাখতেছি। এবার নিচে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, তো এখানে কি হবে, পাওয়ার দুটি গুণ হয়ে যাবে অর্থাৎ m ইন্টু m মাইনাস 1 ভাগ, এখানে 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার এবং তার উপরে পাওয়ার আছে m প্লাস 1। নিচেও কি আছে, পাওয়ারের উপর পাওয়ার অর্থাৎ পাওয়ার দুটি কি হবে তাহলে গুণ হবে, তাহলে এটা হবে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো এবার পরের লাইনে কি হবে দেখো, উপরেটি যেমন আছে আমি তেমনই রাখতেছি। আর নিচে কি হবে, 3 টু দি পাওয়ার যদি আমরা গুণ করে দেই, m এর সাথে m কে গুণ করলে হবে m স্কয়ার মাইনাস m ইন্টু 1 অর্থাৎ m ভাগ, এখানে কি হবে একই রকম 2 গুণ হবে m এর সাথে একবার 1 এর সাথে একবার, কারণ পাওয়ারের উপরে পাওয়ার আকারে আছে। তো এটা হবে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2। আর নিচে কি হবে দেখো, নিচে এটা হচ্ছে m মাইনাস 1 এবং এটা হচ্ছে m প্লাস 1 অর্থাৎ এটা a মাইনাস b ইন্টু a প্লাস b আকারে আছে। সো আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো 1 স্কয়ার লেখার দরকার পড়ে না, কারণ আমরা জানি 1 স্কয়ার যে কথা 1 একই কথা। তো এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার। তো ওকে, এবার পরের লাইনে তাহলে কি লিখতে পারি আমরা। তো দেখো এখানে এটা কি আকার আছে, ভাগ আকারে আছে। এবার উপরে বৃত্তি কত 3, নিচেও বৃত্তি হচ্ছে 3, তাহলে কি হবে সূচকগুলা মাইনাস হয়ে যাবে। আমরা যদি ভাগের সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m। এখানে অবশ্যই কি করতে হবে, এই নিচেরটির আগে ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ যেহেতু এটা কি হচ্ছে মাইনাস হচ্ছে, তো নিচেরটার ভিতরের চিহ্নর কি হবে চেঞ্জ হবে। তো ভাগ এখানে সেম হবে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা। তো এবার এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1, এটা হবে মাইনাসের m স্কয়ার। এবার খেয়াল করো মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাসের m ইন্টু এদিকে হবে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাসের m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাসের 1। ওকে, তাহলে পরের লাইন কি হবে, তো পরের লাইনটি হবে দেখো এখানে
আমরা যদি একটু যোগ করে দেই, এখানে আছে একটি m, এখানে আছে আরেকটি m, সো এটা হবে 2m, তারপর আছে প্লাসের 1 মাইনাসের ms স্কয়ার, ভাগ ঠিক হবে 3 টু দি পাওয়ার m প্লাস, দেখো এখানে আছে প্লাসের 2, এখানে প্লাসের 1, সেটা হবে প্লাসের 3 মাইনাসের ms স্কয়ার। ওকে, এবার এখানেও সেম আমরা ভাগের সূত্রটি অ্যাপ্লাই করব, যেহেতু দুটি ভাগ আকারে আছে এবং দুটির ভিত্তি 3, তো পাওয়ারগুলো কি হয়ে যাবে বা সূচকগুলো মাইনাস হয়ে যাবে, সো এটা হবে 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, তারপর মাইনাস দ্বিতীয়টির সূচক, তো 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। তো আমরা এটাকে আরেকটু সাজাই লিখতে পারি, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এটা হবে মাইনাসের 2m মাইনাস 3 এবং হবে মাইনাসে প্লাসের m স্কয়ার। তো এবার আমরা কি করতে পারি, এখান থেকে কাটাকাটি করব, যেগুলা কাটা যায় খেয়াল করে দেখো, মাইনাস 2m প্লাসের 2m কাটা, মাইনাসের m স্কয়ার প্লাসের m স্কয়ারের সাথে কাটা। এবার সংখ্যাগুলোর ক্ষেত্রে কি থাকে খেয়াল করে দেখো, আমরা যদি যোগ বিয়োগ করি, তো এখানে আছে কত, প্লাসের 1 মাইনাসের 3, তো প্লাসের 1 এবং মাইনাসের 3 কে যদি আমরা যোগ করি তাহলে কত থাকে, মাইনাসের 2। তো ফাইনালি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 1/3 স্কয়ার। তো 1/3 স্কয়ার মানে কত, 1/9। তো এই 1/9ই হচ্ছে এই অঙ্কের আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই।